ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোল খাওয়ার লজ্জা। 11 বছর পেরিয়ে গেলেও এখনও ব্রাজিল ভক্তদের ওই ঘটনা বেশ পোড়ায়। যখন তখন অন্য দলের ভক্তদের কাছ থেকে বাজে মন্তব্য কিংবা টিপ্পণীও হজম করতে হয়। একই পরিস্থিতির মাঝে কি পড়তে হচ্ছে টাইগার ফ্যানদের? দুর্বল আরব আমিরাতের কাছে জোড়া হার, পাকিস্তানে গিয়ে 3 ম্যাচেই অসহায় আত্মসমর্পণ। লঙ্কান সিংহরাও প্রথম ম্যাচে দেয়নি পাত্তা। ছোট ফরম্যাটে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। রবিবার ডাম্বুলে একই পরিণতি হলে ব্রাজিলের মতো সেই 7-এর লজ্জায় পড়বে বাংলাদেশও। ফিরে যাই 1.5 দশক আগে। সাকিব, তামিম, মুশফিক, আশরাফুলদের সময়ে এর চেয়েও বড় লজ্জায় পড়েছিল বাংলাদেশ দল। 2007 থেকে 11 4 বছরে টানা 12 টি-20 ম্যাচ হেরেছিল। এবার লিটনের বাংলাদেশ কি হারের রেকর্ড ভাঙা গড়ায় মাতবে? ক্রিকেটে দলের সেরা খেলোয়াড়কে দেয়া হয় নেতৃত্ব, বাংলাদেশের বেলায় যেন উল্টো। আউট অফ ফর্ম, ছন্দহীন লিটন দাসে পথহারা টিম বাংলাদেশ। সবশেষ 13 ইনিংসে 50 নেই, সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন 5 বার। ইম্প্যাক্টফুল ইনিংস খুঁজে মেলা দায়। ওয়ানডে কি টি-20, লিটনের মতো অভিজ্ঞ ব্যাটারও লঙ্কান স্পিনারদের ভ্যারিয়েশন বুঝতে ব্যর্থ। লিটনের এটা নিয়ে আমার খুব অবাক লাগতেছে, কারণ লিটন ইজ এন উইকেট কিপার। আপনি দেখবেন যারা উইকেট কিপার হয় তারা কিন্তু সুইং ভালো বুঝে, কারণ তারা পিছন থেকে তো কিপিং করে, এবং স্পিনও তারা ওইভাবে যায়। অফ স্পিনার মিডল সামনে আসতে বা দিকে সরে আসে, আবার লেগ স্পিনার হলেও তারা এদিকে আসে। তো আমার অবাক লাগতেছে ওয়াই লিটন দাস লাইন মিস করতেছে, কেন লাইনটা মিস করতেছে। হ্যাঁ, তা আর্লি আউট হয়ে যাচ্ছে সে, ওইটা সেট হওয়ার আগে ভালো বলও ছিল, ওটাও ঠিক আছে। তো আমার মনে এটা লিটন কেউ একটু লিটনের সঙ্গে কথা বলা উচিত। একদিন ভালো খেলবে, 5 দিন খেলবে না। উই ওয়ান্ট সামবডি যে কনসিস্টেন্টলি তাকে ভালো করতে হবে। দল চাপে, ক্যাপ্টেন মহা চাপে। পায়ের নিচের মাটি যেন দিন দিন আরও নরম হচ্ছে। দলকে উজ্জীবিত করার অবস্থা কি আছে লিটন দাসের? সামনের বছরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত কাপ্তানির দায়িত্বে, সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ, দল বিপর্যস্ত। ক্রিকেটাঙ্গনে কানাঘুষা, টিকবে কি লিটন দাসের ক্যাপ্টেন্সি? লঙ্কায় বাকি 2 ম্যাচ, এরপর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 3। রান আর জয় না এলে চলতি মাসেই হয়তো বিসিবি থেকে কঠিন এক বার্তা পেয়ে যেতে পারেন লিটন কুমার দাস। সাইফুল রূপক, 71।